নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব কর্কট রাশির রাশিফল নিয়ে। 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এক মাসের এই সময়কালে আমরা দেখব কিন্তু বেশ কিছু গ্রহের সঞ্চার এবং বিস্তারিত আলোচনা তো আমি সঙ্গে করব, সঙ্গে নাক্ষত্রিক কিছু প্রেডিকশন কিন্তু আজকে সাথে থাকছে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি আপনি চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, কর্কট রাশির বর্তমান যে সময় অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই টাইমিং পিরিয়ডটা কিন্তু আমরা প্রথমে আলোচনা করব কর্ম সংক্রান্ত বিষয়ে। কারণ কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন বা কর্কট লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু কর্মক্ষেত্র নিয়ে বেশ কিছু প্রবলেম বর্তমান সময় চলছে। তো কিছুদিন আগে আমরা দেখলাম যে বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল যোগ কর্কট রাশি কর্মক্ষেত্রের উপর ছিল। রাহু ট্রানজিট হওয়ার পরেও কিন্তু কিছুটা সমস্যা কর্কট রাশি কর্মক্ষেত্রে থেকে গেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বর্তমান সময় কতটা ইমপ্রুভমেন্ট হতে পারে কর্ম সংক্রান্ত বিষয়ে। দেখুন, রাশি অধিপতি কিন্তু মঙ্গলদেব রাশির সপ্তমভাবে কিন্তু তুঙ্গস্থ রয়েছেন। তাহলে কর্কট রাশির ক্ষেত্রে যে প্রবলেমগুলো চলছিল বা নেগেটিভিটি যেগুলো ছিল কর্ম সংক্রান্ত বিষয়, তার থেকে কিন্তু অনেকটাই পজিটিভ বার্তা কিন্তু আমরা বর্তমান সময় পাবো। অর্থাৎ দেখুন, 5ই ফেব্রুয়ারি যখন মঙ্গলদেব তুঙ্গস্থ হয়েছেন মকরের ঘরে এবং স্বক্ষেত্রী তুঙ্গ, তাহলে এই যে যোগটা কিন্তু কর্কট রাশির কর্মক্ষেত্রে পরিবর্তন আনবে। দেখুন, অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ কিছু প্রবলেম বর্তমান সময় চলছে। তারা ভাবছেন যে কর্মক্ষেত্র পরিবর্তন করবেন বা হয়তো হাতে এমনও কিছু সুযোগ রয়েছে যে কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন করলেই হয়, অথচ তারা একটা দোনমনো চিন্তার মধ্যে রয়েছেন যে আদৌ কি কর্মক্ষেত্র পরিবর্তন করলে কতটা শুভ প্রভাব আসবে। দেখুন, আপনাদের ক্ষেত্রে ওভারঅল আমি কিন্তু বলতে পারি বর্তমান সময় যদি আপনারা কর্মক্ষেত্র পরিবর্তন করতে পারেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের যে টাইমিং পিরিয়ডটার মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই ভালো। অনেকে হয়তো মনে করেছেন যে না, আরও কিছুদিন সময় অপেক্ষা করি। দেখুন, কর্কট রাশির ক্ষেত্রে আমরা দেখব বর্তমানে এই যে টাইমিংটা আপনাদের ক্ষেত্রে চলছে কর্মক্ষেত্র বিষয়, আপনারা চাইলে কিন্তু অবশ্যই পরিবর্তন করতে পারেন। তবে জানেন তো, আপনাদের বার্থ চার্টও কিন্তু দেখতে হবে আপনাদের বার্থ চার্টে বর্তমান কী পরিস্থিতি বা আপনাদের 10th হাউসে কোনো প্ল্যানেট পীড়িত হয়েছেন কি না এটসেট্রা। তো ওভারঅল কিন্তু আমি বলতে পারি কিছুটা জটিলতা কমছে। আচ্ছা, যারা কর্ম সংক্রান্ত বিষয়ে কিন্তু বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে আমরা দেখব কিন্তু বেশ কিছু সফলতা বর্তমান সময় থাকবে। দেখুন, বৃহস্পতি আপনাদের দশমভাবে রয়েছেন এবং তিনি কিন্তু মে মাসের পর থেকে রাশির একাদশভাবে প্রবেশ করবেন। তো সেই টাইমিং পিরিয়ডটাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ভালো, অর্থাৎ সাফল্য কিন্তু যোগ আপনাদের কর্মক্ষেত্রে আমরা দেখতে পাবো। কর্কট রাশির এমন অনেকে রয়েছেন যারা বর্তমানে নোটিস পিরিয়ডে রয়েছেন বা অনেকে হয়তো জব সংক্রান্ত সিকিউরিটি নেই বা আপনার ইনসিকিউরিটিতে ভুগছেন। হয়তো হতে পারে নেক্সট মান্থে আপনাকে কর্মস্থান পরিবর্তন করতে হতে পারে। তো এই যে প্রবলেমগুলো যাদের ক্ষেত্রে চলছিল তাদের কিন্তু আমরা বলবো বর্তমান সময় যথেষ্ট পজিটিভিটি রয়েছে এবং নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। দেখুন, এর পরবর্তী যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হলো কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। আমরা দেখব কিন্তু কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের হেলথ নিয়ে বেশ কিছুটা ডিজিজ, বেশ কিছুটা মেন্টাল ট্রাভেল এবং এর পাশাপাশি শারীরিক কিছু জটিলতা চলছিল। যেহেতু আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশি অধিপতি চন্দ্র তিনি ফ্রিগেল প্ল্যানেট, প্রত্যেক রাশিতে 54 ঘন্টা করে অবস্থান করেন। তার থেকে বড় কথা, সপ্তম শনির দৃষ্টি কিন্তু আপনাদের রাশির উপর এতদিন ছিল। যেহেতু শনিদেব আপনাদের অষ্টম অধিপতি এবং অষ্টমপতি বর্তমানে অষ্টম ভাবেই রয়েছে এবং দ্বিতীয় পতিকে সঙ্গে নিয়ে রয়েছেন, তো হেলথের থেকে এখন বর্তমান সময় কিন্তু অতটা শারীরিক জটিলতা থাকছে না। তবে আপনাদের কিছু বিষয় সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন যারা ধরুন ড্রাইভিং করছে, যারা 2 হুইলার বা 4 হুইলার ড্রাইভ করছেন বর্তমান সময় কিন্তু একটু সাবধানে ড্রাইভ করতে হবে। চোট আঘাত, পড়ে গিয়ে ব্যথা বেদনা, স্পাইনাল কর্ড
দাঁত, হাড় এবং মাথার চুলেরও কিন্তু অনেকের সমস্যাটা হতে পারে। তো এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে, খুব সাবধানে ড্রাইভ করবেন, সাবধানে কিন্তু গাড়ি চালাবেন। তো এই বিষয়গুলি মূলত বলবো বর্তমান সময়টিতে আপনাদের ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখব কিন্তু ফিনান্সের বিষয়টি। দেখুন, দ্বিতীয় পতি রবিদেব রাশির কিন্তু অষ্টমভাবে প্রবেশ করেছেন। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখব অনেকের মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু নিয়ে একটু ডিস্টার্ব থাকবে এবং মেডিকেল এক্সপেন্সটাও বর্তমান সময়ে থাকবে, অর্থাৎ মেডিকেল এক্সপেন্সের জন্য কিন্তু খরচটা বাড়তে পারে। এবং এর পাশাপাশিও কিন্তু আমরা দেখব পিতার শরীর স্বাস্থ্যটা কিন্তু মধ্যম থাকবে, তবে চিন্তা করার কোনো বিষয় নেই। ফেব্রুয়ারি মাসটা মধ্যম যাবে, মার্চ মাসের পর থেকে কিন্তু শরীর স্বাস্থ্য বিষয়ে উন্নতি। এবং দেখুন, কর্কট রাশির ক্ষেত্রে আমরাও দেখেছি কিন্তু ব্যয় আপনাদের প্রচুর হয়, এতটাই পরিমাণে ব্যয় বৃদ্ধি হয় যে আপনারা ঠিকভাবে ব্যালেন্স করতে পারেন অনেক সময় নিজেদের ক্ষেত্রে। তবে ফেব্রুয়ারি মার্চ ক্রস করে মার্চের 7 তারিখের পর থেকে কিন্তু আমরা দেখব কর্কট রাশির সোর্স অফ ইনকামের জায়গাটি কিন্তু তৈরি হবে, অর্থাৎ সোর্স অফ ইনকাম এবং ফিনান্সের জায়গাটি কিন্তু অনেকাংশেই স্টেবল থাকছে। পরবর্তী যে বিষয়কে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কর্কট রাশির প্রেম ও বিবাহিত জীবন। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চম অধিপতি হলো মঙ্গল, সেই মঙ্গল রাশির অষ্টমভাবে কিন্তু তুঙ্গস্থ। তাহলে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জটিলতা, মনোমালিন্যতা এবং ডিস্টেন্স কিন্তু আমরা বর্তমান সময়ে দেখব। দেখুন, মঙ্গলের এই অ্যাসপেক্টটা বেশি দিনের জন্য নয়, মোটামুটি মার্চ মাসের কিন্তু 7-8 তারিখের পরে এই যে সময়কালটা কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্কের স্থানটি কিন্তু যথেষ্ট স্টেবিলিটি হবে, অর্থাৎ ডিস্টেন্সটা কিন্তু কমবে সম্পর্কের ক্ষেত্রে। ভুল বোঝাবুঝি যেটা বেড়ে গেছিল সেটা অনেকটাই কমবে এবং মানসিক শান্তি কিন্তু বৃদ্ধি হবে। নর্মালি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই সম্পর্ক নিয়ে বেশ গোলযোগ এবং বিভিন্নভাবে কিন্তু আপনারা চিন্তিত থাকেন যে পরবর্তীতে কি হতে পারে, বা এর পরেও কি সম্পর্কের জায়গাটি আরও ডিস্টার্ব হবে নাকি আরও ভালো কিছু হবে। নর্মালি আপনারা যেটা এক্সপেক্ট করেন যে আপনার ক্ষেত্রে ভালো কিছু হয় না। দেখুন, সবার ক্ষেত্রে বিষয়টি কিন্তু নয়, এমনও অনেক কর্কট রাশির জাতক জাতিকাকে আমি দেখেছি যাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের স্থানটি খুব ভালো এবং তারা তাদের সম্পর্ক থেকে পরবর্তীতে সেটা বিবাহতে রূপান্তরিত করেছেন। তো এই যে টাইমিং পিরিয়ডটা অনেকের ক্ষেত্রেই ভালো, তবে ওভারঅল বলবো যাদের ক্ষেত্রে বর্তমানে ডিস্টার্ব চলছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্টেবিলিটি থাকছে, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই যে 1 মাসের সময়কাল, এই 1 মাসের সময়কালে কিন্তু আমরা দেখব কর্কট রাশির সম্পর্কের জায়গাটি কিছুটা উন্নতি বাড়ছে। চলে আসবো বিবাহিত জীবনে। সপ্তম পতি এবং সপ্তম ভাবস্থ অধিপতি কিন্তু শনিদেব রাশির অষ্টমে রয়েছেন ওই দ্বিতীয় পতি অর্থাৎ রবিদেবকে নিয়ে। তো বিবাহিত জীবন নিয়ে কর্কটের একটু চিন্তা এবং বিশেষত পারিবারিক সূত্রে দেখব যদি আপনি জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার শ্বশুর বাড়ির দিক থেকে কিন্তু বেশ কিছু ট্রাভেল বর্তমান সময়ে মানসিক চাপ কিন্তু বৃদ্ধি করাতে পারে। অনেক কর্কট রাশির জাতিকা রয়েছেন যারা মনে করছেন যে আপনারা আলাদাভাবে থাকতে চাইছেন বা আলাদাভাবে কোনো কিছু শুরু করতে চাইছেন, অর্থাৎ সম্পর্ক বা শ্বশুরবাড়ির সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন। তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা যারা এই মুহূর্তে কোনো রকম প্রবলেমে ফেস করছেন তারা কিন্তু অন্তত ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত একটু সময় দিন, তারপরে গিয়ে দেখবেন সম্পর্কের জায়গাটি কিন্তু শুভ হবে। এবং যারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে না তারা তাদের বাসস্থান চেঞ্জ করবেন বা অন্য কোনো জায়গায় গিয়ে থাকবেন, তাদের ক্ষেত্রেও আমি বলবো যে বেশ কিছুটা কিন্তু মেন্টাল প্রেশারও আপনার সময় বর্তমানে কমবে। তো ওভারঅল কিন্তু সম্পর্কের জায়গাটি এবং বিবাহিত স্থানে কিন্তু বেশ কিছু পজিটিভ যোগ আমরা দেখতে পাচ্ছি। তো পরবর্তীতে আলোচনার বিষয় হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্য নিয়ে। দেখুন, সন্তান স্থান আমরা বিচার করি কিন্তু পঞ্চম ভাব থেকে, পঞ্চম অধিপতি কিন্তু বর্তমানে তুঙ্গস্থ রয়েছেন। তাহলে সন্তানের শিক্ষা, সন্তানের ক্যারিয়ার বা সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিন্তু অনেকাংশেই পজিটিভ। যেহেতু বৃহস্পতির অ্যাসপেক্ট আপনাদের কিন্তু রয়েছে, তো আমি দেখব কিন্তু আমরা বর্তমান সময়ে সন্তানের কেরিয়ার নিয়েও কিন্তু যথেষ্ট পজিটিভিটি বাড়বে। হ্যাঁ, সন্তানের কেরিয়ারটা কিন্তু বিগত দিনগুলোতে ডিস্টার্ব ছিল না তা বলবো না, যেহেতু শনির ঢাইয়ার একটা প্রভাব আপনাদের বর্তমান সময় চলছে। বিভিন্নভাবে পড়াশোনাতে কিন্তু মনোসংযোগ হচ্ছিল না বা পড়াশোনা থেকে বেশ কিছুটা ডিটাচ বা বন্ধু বান্ধবের সঙ্গ করা,
যেটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আমরা প্রায় দেখতে পেয়েছি। তো এই জায়গাতে কিন্তু দেখব সন্তানের কেরিয়ারের জায়গাটা কিন্তু যথেষ্ট পসিবিলিটি থাকবে এবং সন্তানের কিন্তু রেজাল্টের অর্থাৎ এক্সামের যে রেজাল্টের অনেকটাই কিন্তু পরিবর্তন আসবে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে সন্তানের গোপনীয়তা কিন্তু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। পরবর্তী যে বিষয় নিয়ে আলোচনা করব কর্কট রাশির কর্ম সংক্রান্ত বিষয়। দেখুন 10th হাউস থেকে আমরা কিন্তু কর্মভাব বিচার করে থাকি, তাহলে আপনাদের ক্ষেত্রে দশম অধিপতি হলেন কিন্তু মঙ্গল। এবং আমি যেটা বললাম প্রথমে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা কিন্তু সিকিউরিটিটা বাড়ছে। এবং দেখুন যারা সেলফ প্রফেশনে রয়েছেন বা নিজস্বভাবে কিছু করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব বেশ কিছু পরিবর্তন, অর্থাৎ অনেকেই এমন আছেন যে চাকরি ছেড়ে দিয়েছেন, চাকরি ছেড়ে দিয়ে কিন্তু নতুনভাবে কোনো কিছু করতে চাইছেন। যারা অনলাইন কোনো বিজনেসের সঙ্গে জড়িত হতে চাইছেন বা সেলফ প্রফেশনকে নিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রয়েছে। দেখুন কোন কোন বিষয়ের ক্ষেত্রে আপনাদের পজিটিভ যোগ আসতে পারে সেই বিষয়ে প্রথমে আলোচনা করছি। যারা জুয়েলারি রিলেটেড কোনো বিজনেস করছেন বা যারা পার্লার রিলেটেড কোনো বিজনেস করছেন বা যাদের কিন্তু কোনো মিউজিক স্কুল আছে বা আপনি হয়তো প্রাইভেট কোনো ট্রেনার বা আপনি হয়তো জিম ট্রেনার, তো এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা দেখতে পাচ্ছি। এবং কর্কট রাশির অনেক জাতিকাই রয়েছেন যারা মেকআপ আর্টিস্ট বা বিউটিশিয়ান এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, তো তাদের ক্ষেত্রে আমরা দেখব কিন্তু 20শে ফেব্রুয়ারির পর থেকে বেশ কিছুটা উন্নতি, ব্যবসায় সফলতা। যাদের বিজনেসটা সেভাবে পজিটিভভাবে রান হয়নি, হয়তো অনেক ইনভেস্ট আপনি করে রেখেছেন আপনার বিজনেসের ক্ষেত্রে, সেভাবে সফলতা পাচ্ছেন না বর্তমানে সময়, তবে আপনাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো 20 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু বিজনেসের জায়গায় স্টেবিলিটি বাড়বে। এবং দেখুন ব্যয় আপনাদের ক্ষেত্রে অনেকভাবেই তো বাড়ে, তো বিজনেসের ক্ষেত্রে এখন এই মুহূর্তে ইনভেস্টমেন্ট কিন্তু আপনি না করলেই ভালো হয়। অন্তত 20শে ফেব্রুয়ারির পর থেকে যদি আপনি বিজনেসে ইনভেস্ট করতে চান অবশ্যই পরামর্শ নিয়ে কিন্তু ইনভেস্ট করুন, কারণ কর্কট রাশির ক্ষেত্রে আমরা দেখেছি অনেক রং ডিসিশন আপনারা নিয়ে থাকেন, হয়তো সেই ডিসিশনটা আপনি সেই মুহূর্তে চটজলদি নিয়ে নিলেন, পরে আপনার মনে হলো কিছু ক্ষেত্রে কিন্তু ভুল সিদ্ধান্ত হলো, যার জন্য কিন্তু পরে আপনারা আফসোস করেন। বা এটাও কিন্তু অনেকে ব্যবসার ক্ষেত্রে আমরা দেখেছি সেভাবে কিন্তু প্রফিট আপনারা বিজনেসের ক্ষেত্রে করতে পারেন না, বা যদিও প্রফিট করেন সেই প্রফিটটা কিন্তু আপনারা ধরে রাখতে পারেন না। কাজেই এই সময়টা এই যে ফেব্রুয়ারি থেকে যে মার্চের এই যে টাইমিং পিরিয়ডটা, এই টাইমিং পিরিয়ডে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছুটা সফলতা দেখতে পাই, তবে ইনভেস্টমেন্ট করার আগে একটু ভাববেন। তবে যারা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা চিন্তার একটা বিষয় রয়েছে, আপনার পার্টনার থেকে চিট বা প্রতারিত হওয়া বা কোনো স্ক্যামের কিন্তু আপনারা শিকার হতে পারেন। তো এই বিষয়গুলি একটু খেয়াল রাখলে আমার মনে হয় আপনারা কিন্তু বিজনেসের ক্ষেত্রে সফলতা আনতে পারবেন। এর পাশাপাশি দেখুন যারা গার্মেন্টস বা যারা গ্রসারি শপ বা যারা ধরুন কামার্শিয়াল আর লোহা বা ধাতু রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে জড়িত রয়েছেন তারা কিন্তু সফলতা পেতে পারেন। সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমরা আলোচনা করলাম এবং বিজনেসের ক্ষেত্রেও আমরা কিন্তু আলোচনা করলাম যে কতটা পসিবিলিটি বা কতটা ধনাত্মকতা আপনাদের বিজনেসের ক্ষেত্রে থাকছে। এবার রইল হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত স্থান। দেখুন চতুর্থপতি শুক্রদেব, অর্থাৎ স্কুল কলেজের শিক্ষায় যারা বর্তমানে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যথেষ্ট শুভ যোগ বর্তমান সময়ে পাবো। এবং যারা দেখুন হায়ার স্টাডিজের জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময়। নবমভাবে কিন্তু রাহুর সহাবস্থান বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট সফলতা এনে দেওয়া সাহায্য করবে। যারা মনে করছেন দেশের বাইরে গিয়ে শিক্ষা সম্পন্ন করবেন তারা অবশ্যই যেতে পারেন, তবে কিন্তু 7ই মার্চের পর থেকে কি বিদেশ যাত্রা করলে যথেষ্ট শুভ হবে এবং বিদেশে গিয়ে শিক্ষার সফলতা কিন্তু আপনারা পাবেন। এবং এর পাশাপাশি আমরা দেখব যেহেতু রাহুর নবমভাবে অ্যাসপেক্ট রয়েছে, যারা কর্মসূত্রেও না বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা। আচ্ছা, অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে আমরা কিন্তু কিছু বিষয় পরিবর্তন দেখব। অশ্লেষার ফিনান্সিয়াল ক্রাইসিসটা আমরা দেখেছিলাম 2023 সালে বেশ ভালো মতোই ছিল,
বর্তমান সময় অশ্লেষায় কিছুটা পজিটিভিটি পাবো এবং অশ্লেষার মায়ের শরীর স্বাস্থ্যর যে প্রবলেমগুলো চলছিল সেখানে কিন্তু কিছুটা রিকভার করবে। রইল পুনর্বসুর কথা। দেখুন, পুনর্বসুর নক্ষত্রের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি মানসিকভাবে একটা দুর্বলতা কিছুটা কাজ করছে, যদিও ইমোশনাল পার্সন আপনি, ভীষণ কিন্তু মানসিকভাবে আঘাত পান। কোনো কিছু বললে বেশ আঘাত আপনার মধ্যে চলে, সামনে থেকে যতটা কঠিন আপনাকে মনে হয় দেখতে, ভেতর ঠিক ততটাই নরম। একটা জেদ বা একটা অহংবোধ মাঝে মধ্যে কিন্তু আপনাদের কাজ করে, যদিও সেটা খুবই পজিটিভ যোগ একটা, কিন্তু তবুও পুনর্বসুর ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু কিছুটা ঝুট ঝামেলা বা নিজে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে ফেলেছেন। বিশেষত আপনাদের বিবাহিত জীবন নিয়ে কিন্তু বেশ কিছুটা ট্রাভেল চলেছে এবং বর্তমানে চলছে, অনেকের ক্ষেত্রেই চলছে। আবার অনেকে আমি দেখতে পেয়েছি কিন্তু কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতিকারা যারা বিবাহিত জীবনে কিন্তু হ্যাপি। তো আপনাদেরকে বলবো যাদের প্রবলেমগুলো চলছে বর্তমান সময়ে কিছুটা কিন্তু সমস্যার সমাধান হবে। এবার হলো পুষ্যা নক্ষত্রের কথা। দেখুন, পুষ্যার ক্ষেত্রেও আমরা দেখব কিন্তু ডিলে হয়ে যাওয়া কাজ, সহজে কোনো কাজ করলে সেটা সাকসেস হতে চায় না, যেহেতু শনি আপনাদের অষ্টম ভাবে মার্গস্থ রয়েছেন। তো বর্তমান সময় একটু ডিলে হবে, তবে মার্চের 7 তারিখের পর থেকে এই যে যোগাযোগটা দেখা যাচ্ছে পুষ্যার ক্ষেত্রে কিন্তু পজিটিভ। আচ্ছা, পুষ্যার সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। পুষ্যার ক্ষেত্রে আরেকটি সাজেশন দেবো, আপনাদের কিন্তু প্রাপ্তিযোগ বর্তমান সময় দেখা যাবে। যাদের ধরুন বাড়ি ঘরে বা পৈতৃক কোনো যোগাযোগ বা পৈতৃক কোনো সম্পত্তির কিছু সমস্যা চলছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু সেগুলো মিটিয়ে যেতে পারে। ল লিটিগেশনে যাদের ধরুন জমি বাড়ির বিষয়ে তো প্রবলেম চলছে, তাদেরগুলো কিন্তু মিটিয়ে যেতে পারে বর্তমান সময়। দেখুন, ওভারঅল কর্কট রাশির 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই যে টাইমিং পিরিয়ডটা মূলত মধ্যম থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আমি যেগুলো প্রবলেমগুলো পেয়েছি সেগুলো আপনাদেরকে জানালাম, এবং আর্থিক বিষয়ে একটু খরচটা ব্যয়বৃদ্ধি হতে পারে। কাজে যারা শখ শৌখিন মানুষ আপনারা অনেকেই রয়েছেন, বিভিন্নভাবে নিজেদের শখ শৌখিনতা পূরণ করতে চান, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু বর্তমান সময়টা কিছুটা মেনটেন করলে ভালো খরচের দিক থেকে। এছাড়া আদার্স প্রবলেমগুলো কিন্তু মধ্যম থাকছে এবং আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পজিটিভও যোগ পাবেন। যারা জাতক জাতিকা রয়েছেন তারা কোন কোন ক্ষেত্রে সার্বিক উন্নতি পাচ্ছেন, কি বিষয়ে আপনার পজিটিভিটি থাকছে, কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, এর পরবর্তী ভিডিওতে আমি আরও বিস্তারিত আলোচনা নিয়ে আসব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।